তাহলে লাস্ট দিন যতটুকু করা হয়েছে এই এই ম্যাথের এ এ সেকশনটা আমরা করেছি, এখন করবো হচ্ছে বিবি সেকশনটা। তো এই বিবি সেকশনের ক্ষেত্রে একইভাবে সেই বিবি সেকশনটা আসলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এই বিবি সেকশন যদি এটাকে ফ্রি বডি করা হয়, ফ্রি করে নেওয়া হয় এখানটাতে, এটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই অংশটা। এখানে এখানে এই যে অ্যাঙ্গেলটা, নিচের যে অ্যাপেক্সের সাথে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন আমরা আগের মতো যদি এই যে এই বিবি সেকশনের এই প্লেনটাকে যদি ধরি ডেল্টা এ, এরিয়া ডেল্টা এ, তাহলে ট্রান্সফর্ম এরিয়াগুলো হচ্ছে এটা হবে cos ডেল্টা এ cos 30 ডিগ্রি এবং এটা হচ্ছে ডেল্টা এ sin 30 ডিগ্রি। তাহলে হলো দেন এখন যদি লোড ট্রান্সফর্ম করে নিই তাহলে কি হবে, এইখানে ছিল কি, এদিকে ছিল 50, এই দিকটাতে ছিল হচ্ছে 50 আর এদিকে ছিল হচ্ছে 80। তাহলে যদি তাই হয় তাহলে এটা হবে 80 ডেল্টা এ cos 30, এটা হবে 50 ডেল্টা এ cos 30, যেটা এখানে লেখা আছে। এবং এই যে শেয়ার স্ট্রেস গুলা ছিল, এদিকে শেয়ার স্ট্রেস ছিল 25, তাহলে এটা হবে 25 sin 30 এবং এই প্লেনেরটা হবে 25 cos 30। তাহলে এইগুলো আমরা লিখে ফেললাম এটাতে, এই যে 50 ডেল্টা এ সাইন 30 এবং হচ্ছে 25 ডেল্টা এ সাইন 30, এদিকে 25 ডেল্টা এ সাইন কস 30 এবং এইদিকে হচ্ছে 80 ডেল্টা এ কস 30। তাহলে এগুলো আমার হয়ে গেল। এর পরবর্তীতে যেটা কাজ আমাদের সেটা খুবই সিম্পল। যেহেতু আমাদের এখন ডেল্টা এক্স অ্যাক্সিস বা ডেল্টা ওয়াই অ্যাক্সিসটা আমরা জানি যে কোন দিকে হবে, তো ডেল্টা এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমাদের এই দিকটা, তাই তো? এই যে এই প্লেনের ভার্টিক্যাল বরাবর, ডেল্টা ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে তাহলে এই দিকটা বরাবর। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্সিস। এখন এই দুটো অ্যাক্সিস যদি আমি জানি, এখন আমার তো কি বলে তোমার যে এই যে কম্পোনেন্ট বের করা অত্যন্ত সহজ। তাহলে এই দিকে যদি হয় তাহলে প্রত্যেকটা লোডের কম্পোনেন্ট আমরা সেই দিকগুলোতে বের করে নিব সেম আগের মতো। আমি যদি আরেকবার একটু এই দিকটাতে দেখানোর চেষ্টা করি তাহলে কি হবে, এই 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 দিকটা ধরো, তো এই লোডটার জন্য একটা কম্পোনেন্ট আছে এই দিকটাতে, আরেকটা কম্পোনেন্ট আছে এই দিকে, তাই তো? এই জি যে স্যার। তাহলে এখন এই জায়গাটাতে 30 ডিগ্রি এটা হচ্ছে এইটা উপরেরটা, হুম। কারণ কি এটা হচ্ছে 90 - 30। একইভাবে এই প্রত্যেকটা লোডকে এইভাবে এটাকে যেমন এইভাবে করা যায়, একটু তোমরা খাতায় তুলে নাও যাতে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় যাতে বুঝতে পারো। জি স্যার। এই হচ্ছে বিষয়টা। এইভাবে প্রত্যেকটা লোডকে আমরা এইভাবে তোমার উপাংশে ভাগ করতে পারি এবং অ্যাঙ্গেল গুলো আমরা বের করে সেই অনুযায়ী এটাকে ধর তোমার প্রত্যেকটার যে কম্পোনেন্ট বের করতে পারি, সেটা এখানে করা আছে। তো এখন এইভাবে কম্পোনেন্ট গুলো ভাগ করা আছে এবং এইগুলার যেহেতু যখন অ্যাঙ্গেল গুলো আমরা জেনে গেলাম, দেন হচ্ছে আমরা কোনটা কস দিয়ে হবে কোনটা সাইন দিয়ে হবে সেটা আমরা বের করে ফেললাম। এই দুইটাই তো অপশন, এছাড়া তার অপশন নাই এখানে, সবই তো কস সাইনের মধ্যেই হবে। তো যাই হোক, তো এখন যেটা আমাদের কাজ, যখন আমি সবগুলো কম্পোনেন্ট জেনে গেছি, এখন সামেশন অফ এফ এক্স ড্যাশ, মানে এই এক্স ড্যাশের দিকে যতগুলো ফোর্স আছে সবগুলোর সামেশন করবো আমরা 0। তাই যদি হয় তাহলে এক্স ড্যাশের দিকে প্রথমে আছে কোনটা, আমরা যেটা বের করতে চাচ্ছি, ডেল এ সিগমা এক্স ড্যাশ ডেল্টা এ। আমাদের প্রথম যে কাজটা ছিল, মানে যেটা আর কি আমাদের কোশ্চেনে চাইছে সেটাই তো বের করবো, যে ডেল্টা সামেশন, সরি কি বলছি আমি, সিগমা এক্স ড্যাশ ডেল্টা এ, এই লোডটা আমরা বের করবো, ওটাই আমরা প্রথমে লিখলাম, ওটাকে পজিটিভ ধরে নিলাম। এরপরে আসে যে 25 এ সাইন 30 ডিগ্রি, এটা হচ্ছে এর বাইরের দিকে উল্টা দিকে আছে এই জন্য মাইনাস, এই টোটালটা এই যে এইটা ইন্টু সাইন 30 ডিগ্রি, মানে হচ্ছে এর এই দিকে সাইন 30 ডিগ্রি
করে নিলাম। তারপরে হচ্ছে প্লাস 80 ডেল্টা এ কস 30 ডিগ্রি কস 30 ডিগ্রি, মানে হচ্ছে এটার সাথে তোমার যে কি বলে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা একসঙ্গে আছে কোনটা। তারপর আসো -25 এ সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি -50 এ সাইন 30 ডিগ্রি সাইন sin 30 30 জিরো। এখন সবগুলা যোগ করে ফেললাম, -25.8 -25.8। তো এখন এইখানে যোগ করার আগে যেটা আমরা করেছি, ডেল্টা এটা কমন নিয়ে নিই যদি সবগুলা থেকে, নিয়ে এই পাশটাতে ভাগ, then জি স্যার ডেল্টা এটা ধর আউট হয়ে গেল। দেন হচ্ছে এখানে শুধু আননোন আছে সিগমা সিগমা এক্স ড্যাশ। এখন আসো সামেশন অফ এফ ওয়াই এর ক্ষেত্রে, সামেশন অফ এফ ওয়াইটা একইভাবে একদম সেম, যেটা হচ্ছে এক্স ওয়াই আছে, ওকে থাকলো। দেন হচ্ছে এক্স ওয়াই ডেল্টা এ আর কি, যেটা আমাদের আননোন সেটা থাকলো, এবং বাকি যতগুলো লোডের কম্পোনেন্ট আছে যেমন 25 এ কস 30 ডিগ্রি ইন্টু কস 30, এটা নিলাম এই লোডের কম্পোনেন্ট, এই যে কি বলে টাও, যেটা শেয়ার স্ট্রেসের কম্পোনেন্ট। এটা আছে উপরের দিকে যে তোমার ইয়া আছে নর্মাল স্ট্রেসের কম্পোনেন্ট, এটা শেয়ার স্ট্রেসের কম্পোনেন্ট, এবং এটা হচ্ছে নর্মাল স্ট্রেসের কম্পোনেন্ট। এই সবগুলো যোগ করে ইকুয়াল টু 0 করলাম। টাও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইকুয়াল টু 68.8। এই হলো এই মেথড, যদিও এটা আগের মেথড। এরপরে আসে আমরা হচ্ছে সাইন কনভেনশনে। আমরা জানি যে এখানে সবকিছু আমরা যত কিছু ক্যালকুলেট করি সবকিছু একটা সাইন থাকে, ভেক্টর কোয়ান্টিটি যখন কনসিডার করি, অথবা সেই ভেক্টর কোয়ান্টিটিটা যদি না হয় যে কোনো কিছু মিনিমাম তো প্লাস মাইনাস সাইন থাকবেই। হ্যাঁ, জি স্যার হয় এটা এখানে যেহেতু আমরা ভেক্টর কোয়ান্টিটি নিয়ে কাজ করতেছি, সো ধরো তোমার এখানটাতে অবশ্যই সাইন একটা ম্যাটার, সাইন জানতে হবে যে কি জানো। তো এই জন্য সাইন কনভেনশন নিয়ে অন্যান্য টপিকের মতো এখানে সাইন কনভেনশন নিয়ে আলোচনা করা হয়েছে। সাইনটাকে আমরা কিভাবে, তো সাইন যেটা হচ্ছে ধরো এই সাউন্ড কার হচ্ছে সাউন্ড অফ মিউট করে রাখো। সাইন সাইনটা হচ্ছে ধরো তোমার অ্যাক্সিসের সাইন যদি আমরা চিন্তা করি, আসলে যেমন হয় কি, তোমরা যদি যে আগে যে কোঅর্ডিনেট সিস্টেম করে আসছো সেখানে কি দেখে আসছো, যে এরকম যদি একটা অ্যাক্সিস হয়, এই অ্যাক্সিসের রাইট সাইড এবং আপওয়ার্ড রাইট সাইডের দিকে, মানে হচ্ছে এই দিকটাতে, এই দিকটা সবসময় পজিটিভ ছিল তাই তো, জি স্যার আর হচ্ছে এই লেফট সাইডটা নেগেটিভ ছিল, নেগেটিভ নেগেটিভ ছিল, এবং ডাউন সাইডটা নেগেটিভ ছিল, জি স্যার আপওয়ার্ডটা পজিটিভ ছিল। তো এখন তার মানে এই দিকে যারা আছে, এই যে রাইট সাইডের দিকে যারা ছিল এদেরকে আমরা পজিটিভ ধরতাম, লেফটের দিকে যারা ছিল নেগেটিভ ধরতাম, তো এরকম বিষয়টা ছিল তাই তো। জি স্যার যেটা হচ্ছে ধরো যে কোনো একটা এলিমেন্ট যদি থাকে, যে যে কোনো যদি একটা যে সারফেস থাকে, সেই সারফেসে ধরো এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা সারফেস, এটা এই যে হলুদ যেটা দেখতে পাচ্ছি এটা একটা সারফেস। এখন এই সারফেস থেকে কোনো লোড যদি আউটওয়ার্ড কাজ করে, তার মানে একটা লোড ধরো এই যে রেড কালারের যে লোডটা, এটা ধরো বাইরের দিকে, এই সারফেসের কি বাইরের দিকে কাজ করতেছে, এইভাবে যদি কাজ করে বা এইভাবে যদি কাজ করে অথবা এইভাবে যদি কাজ করে, তার মানে কোনো লোড যদি এই সারফেস গুলার যে কোনো সারফেস থেকে বাইরের দিকে কাজ করে, আউটওয়ার্ড দিকে কাজ করে, বা কোনো অ্যাক্সিস যদি, সাপোজ ধরো লোডে আমরা না যে আগে ধরলাম যে এইগুলা প্রত্যেকটা একটা অ্যাক্সিস, হ্যাঁ ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা যে এটা এক্স অ্যাক্সিস এর আরেকটা অংশ, এটা এক্স অ্যাক্সিস। তো এরকম যদি হয়, মানে অ্যাক্সিস গুলা যদি বাইরের দিকে আঁকা হয় বা লোড গুলা যদি বাইরের দিকে কাজ করে, তখন সেটাকে পজিটিভ সাইন অফ এক্স বলা হচ্ছে। মানে এই এই যে বাইরের দিকে হলেই সেটা হচ্ছে পজিটিভ এক্স বা পজিটিভ ওয়াই, মানে এই যে ওয়াইটা হবে, এটা ধরো এই যে এইদিকে যদি ওয়াই হয় তাহলে এই ওয়াইটাকে আমরা বলবো এটা পজিটিভ ওয়াই, এটাকে বলবো পজিটিভ এক্স।
এখন পজিটিভের দিকে যে লোডগুলো থাকে সেগুলো নিশ্চয়ই পজিটিভ হবে। তো সেম ভাবে তো বাইরের দিকে আউটওয়ার্ডে যদি কোনো লোড কাজ করে বা কোনো স্ট্রেস কাজ করে বা নর্মাল স্ট্রেস যেটা আছে সেটা যদি কাজ করে, সেই স্ট্রেস গুলো হবে পজিটিভ স্ট্রেস। এখানে যে এই যে বাইরের দিকে যতগুলো স্ট্রেস কাজ করবে সবগুলাই আমরা বলবো যে এটা হচ্ছে পজিটিভ, মানে এটার আগে সাইন আমরা ইউজ করবো পজিটিভ সাইন। স্যার সব দিকেই? হ্যাঁ, যে কোনো প্লেন থেকে যদি বাইরের দিকে কাজ করে, আচ্ছা আচ্ছা, এই যে এটা তীর চিহ্নটা কোন দিকে, ভেতরের দিকে না বাইরের দিকে? বাইরের দিকে সবগুলো। যদি বাইরের দিকে থাকে তাহলেই হবে এটা হচ্ছে পজিটিভ। ওকে। ক্লিয়ার? এখন যদি থাকে ভেতরের দিকে, ইনওয়ার্ড টু দ্য সারফেস, যদি এরকম হয় ইনওয়ার্ড মানে ভিতরের দিকে এরকম ভাবে যদি অ্যাপ্লাই করা থাকে, তাহলে এই অবস্থায় যেমন তোমার অ্যাক্সিসও যেমন নেগেটিভ, সেই ক্ষেত্রে লোডও নেগেটিভ বা স্ট্রেসও নেগেটিভ। ঠিক আছে? তো ইনওয়ার্ড যদি হয়, কোনো প্লেনের যদি ইনওয়ার্ড ভিতরের দিকে হয়, সেক্ষেত্রে হবে নেগেটিভ। তো এটাই এখানে আমি যে ইয়াটা এই টেবিলটাতে বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, তো এরপরে আসো যে হচ্ছে শেয়ার স্ট্রেসের যে ডিরেকশন সেটা কেমন হবে। এখন শেয়ার স্ট্রেসের যে ডিরেকশনটা একই হবে, যেহেতু আমি এই জন্য আমি বললাম যে এই জন্য যেমন হয়তো ইয়ার ক্ষেত্রে নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে ওইভাবে ইয়ার দরকার নেই যে অ্যাক্সিসের সাইনটা কেমন। যাই হোক, কিন্তু এই যে শেয়ার স্ট্রেস যদি বের করতে চাই, ধরো শেয়ার স্ট্রেস কেমন ভাবে আছে আগে আমরা জেনে নিই যে শেয়ার স্ট্রেসটা কিভাবে থাকে। সেটা তো দেখছো এর আগের ম্যাথে, জি স্যার। তুমি সেটা আঁকতেও পারবা। তো যাই হোক, শেয়ার স্ট্রেস গুলা থাকে এইভাবে, তাই তো? শেয়ার স্ট্রেস থাকে হচ্ছে এইভাবে, জি স্যার। তাই না? আচ্ছা, তো শেয়ার স্ট্রেস যদি এইভাবে থাকে, তাহলে এখন আমাকে বলো যে যদি আমার অ্যাক্সিসটা এইদিকে হয়, অ্যাক্সিসটা যদি আচ্ছা এটা অন্য আমি ইয়া দিয়ে দিই, কালার চেঞ্জ করে। হ্যাঁ, তো এটা ধরো এই অ্যাক্সিস, এই যে লালটা যেটা, এটা হচ্ছে আমার অ্যাক্সিস, তাই না? তাহলে ওই জি উপরের যে শেয়ার স্ট্রেসটা আছে, এই যে এইটা, এই শেয়ার স্ট্রেসটা এক্স অ্যাক্সিস এর দিকে আছে না? জি। তাহলে এই শেয়ার স্ট্রেসটা হচ্ছে গিয়ে তোমার পজিটিভ শেয়ার স্ট্রেস, মানে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকের সাথে আছে। আচ্ছা আচ্ছা। বোঝা গেল? এই যে এই দিকটা হচ্ছে এক্স পজিটিভ, এক্স আচ্ছা, পজিটিভ এই দিকটাতে আছে, আর এই দিকটাতে আছে ওয়াই পজিটিভ, তাই তো? ওয়াই পজিটিভ। পজিটিভ। এখন এই যে এই শেয়ার স্ট্রেসটা, এটা যদি আমি চিন্তা করি, এটা কোন দিকে আছে? এই শেয়ার স্ট্রেসটা ধরো এটা এটাকে যদি টাউ ওয়ান বলি, পজিটিভ। হ্যাঁ এটাকে যদি টাউ ওয়ান বলি, টি ওয়ান বলি, এই টি ওয়ান এক্স পজিটিভের দিকে। পজিটিভের দিকে আছে, তার মানে এই শেয়ার স্ট্রেসটা হচ্ছে পজিটিভ শেয়ার। পজিটিভ। এবং এটাকেও যদি আমি টি টু বলি, ধরো এটাকে যদি টি টু বলি, তাহলে ওয়াই পজিটিভ। ওয়াই এর দিকে, ওয়াই এর পজিটিভ দিকে আছে, তার মানে এটাও পজিটিভ শেয়ার স্ট্রেস। এখন এরকম যদি কেস হয় যে এই অ্যাক্সিস গুলা আসলে এইভাবে না থেকে এরকম হয়, যদি ধরো ওয়াই এর ক্ষেত্রে এই অ্যাক্সিসটা এইদিকে আছে, তাহলে স্যার নেগেটিভ হবে কি? কোনটা নেগেটিভ হবে সেটা বলো। এই যে T2 স্যার। টি টুটা নেগেটিভ হবে এক্স্যাক্টলি, আর টি ওয়ানটা পজিটিভই থাকবে। জি স্যার। হুম। এই যে হচ্ছে এটাই হচ্ছে এখানকার বোঝার বিষয়, এটাই আন্ডারস্ট্যান্ডিং যে আছে কি হচ্ছে না হচ্ছে, এটাই বোঝার বিষয়। কিন্তু আবার এই পাশের যদি আমি শেয়ার স্ট্রেসটা খেয়াল করি, এইটাকে যদি আমি টি থ্রি ধরি, ধরো এই যে এই শেয়ার স্ট্রেসটাকে, তাহলে সেটা কিন্তু আবার এটা কিন্তু পজিটিভ। জি স্যার। এই যে এই শেয়ার স্ট্রেসটাকে যদি আমি টি থ্রি ধরি, এটা আবার পজিটিভ হচ্ছে, কারণ এটা ওয়াই এর দিকে আছে, তাই তো? জি স্যার। আর এটাকে যদি আমি ধরো সাপোজ টি ফোর ধরি, হ্যাঁ, এই টাও টাও লেখা হচ্ছে ছিল, যদিও টাও তো এখানে আসলে লেখা ইয়া হচ্ছে না। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে তাহলে আবার নেগেটিভ, তাই তো? জি স্যার। এই বিষয়টা এখানে বোঝার যে বিষয়টা, এটা হচ্ছে এইটাই আন্ডারস্ট্যান্ডিং এখানটার, যে এইটুকু বুঝতে পারলেই এনাফ, যে হ্যাঁ ঠিক আছে। এরপরে আসো সাইন অফ ওরিয়েন্টেশন আর অ্যাঙ্গেল থিটা। এটা সাইন অফ ওরিয়েন্টেশন বিষয়টা হচ্ছে এই যে এইখানে প্রতিবার যে এই যে তোমার বলে দিল যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে, এত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে ওরিয়েন্টেশন
করার পরে আসলে কি হবে না হবে সেই বিষয়ে আসলে কোনটাকে আমরা পজিটিভ দিকে ওরিয়েন্টেশন ধরবো, কোনটাকে নেগেটিভ ধরবো, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এখন তোমরা এর আগে তুমি ফিজিক্সে যেটা পড়ে আসছো, যে রাইট হ্যান্ড থাম রুল, মনে আছে কি তোমাদের? মনে থাকার কথা। যে তড়িতে পড়েছিলাম স্যার, তড়িৎ চম্বক যেটা হচ্ছে। হ্যাঁ, জি স্যার। কি বলে, দক্ষিণ হস্ত নিয়ম ছিল। জি স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে সেই নিয়মটা যেটা ছিল যে ডান হাতের অন্য মানে এই থাম বা যে বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি আঙ্গুলগুলাকে যদি মুট করা, এরকম যদি করার চেষ্টা করে এইভাবে, ধরো কিছু একটা জড়িয়ে ধরে আছে, থামটা বাইরের দিকে আছে, এই জি স্যার। অবস্থায় যদি থাকে, এখন এই অন্য আঙ্গুলগুলা একটা যদি দিক নির্দেশ করে, যদি যেদিক থেকে ঘুরে যেদিকে যাচ্ছ সেই দিক যদি নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলিটা কি নির্দেশ করবে এখানে? পজিটিভ, মানে এই জেড অ্যাক্সিসটার দিকে যাচ্ছে, তাই তো? জেড অ্যাক্সিসে পজিটিভ বা নেগেটিভ। এইখানেও সেম ভাবে অবজেক্টটাকে, হ্যাঁ, এই অবজেক্টটাকে তুমি ঘুরাইলা, ঘুরায় যদি অন্য একটা শেপে নিয়ে যাওয়ার চেষ্টা করো, সাপোজ ধরো তুমি, আচ্ছা নিচে একটা ফিগার আছে এখানে বলবো, এই যে প্রথম ফিগার, ফিগার এ যেটা আছে, সেখানে এই অবস্থায় ছিল একটা স্কোয়ার, একটা স্কোয়ার ছিল, বা এটা একটা কিউবিক শেপ ছিল আর কি। এটা যেহেতু ডেপ্থ আছে, একটা কিউবিক শেপ ছিল। এটাকে দেখো এই যে এইভাবে ঘোরানো হয়েছে, ওই শেপ সেমই আছে, শুধুমাত্র এটাকে ধরে মোচড় দিয়ে ঘোরানো হয়েছে। তাহলে এই অবস্থায় এখন যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে ডেল্টা, সরি থিটা, থিটা অ্যাঙ্গেলটা কি পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে, এটা আমাকে জানতে হবে, তাই তো? জি স্যার। চিন্তা করো, এই এই ইয়াটা, এই যে এই জিনিসটা আছে, সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়েছে, তাই তো? এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়েছে, তাই না? জি যেভাবে স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়েছে, এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করো, তোমার হাতটা ওই ইয়ার দিকে রেখে, তোমার স্ক্রিনের দিকে রেখে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাও একটা জিনিসকে, মানে ক্লক থেকে এই 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 পজিশন থেকে এই পজিশনের দিকে যদি ঘোরানোর চেষ্টা করো, তোমার থাম্বটা কোন দিকে যায়? উপরের দিকে যায় নাকি নিচের দিকে যায়? উপরের দিকে স্যার। উপরের দিকে যায়। তো উপরের দিকে জেড অ্যাক্সিস ধরা হচ্ছে, আমরা জানি কি যে আউটওয়ার্ড জি জেড স্যার। পজিটিভ। তাহলে এই জি যে স্যার। এই প্লেনের উপরে তো জেড অ্যাক্সিসটা আছে, যেটা আমরা দেখতে পাইতেছি না, কারণ হচ্ছে এটা স্ক্রিনের দিকে জি। বাইরের দিকে আছে। জি স্যার। তাহলে জেড অ্যাক্সিসের পজিটিভ দিকে এটা আছে, যখন এই টুয়ার্ডস এক্স আউট ইয়ার দিকে যখন তুমি আহ, ঘোরাচ্ছ, এই যে এখানে ওটাই বলা হয়েছে, তাহলে আউটওয়ার্ড যখন এটাকে নির্দেশ করতেছে, তখন এটা এই থিটা অ্যাঙ্গেলটা পজিটিভ। একইভাবে এইটাকে যদি আমি এইভাবে না ঘোরায় ক্লকওয়াইজ, বিপরীত দিকে ঘুরে। ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে থামটা তখন কোন দিকে যায়? ডাউনওয়ার্ড যেত, নিচের দিকে। ও, ডাউনওয়ার্ড বুঝছি। যেত। তাহলে তখন এই অ্যাঙ্গেলটা, যে ওরিয়েন্টেশন অ্যাঙ্গেলটা হচ্ছে, হয়ে যেত হচ্ছে মাইনাস থেটা, তাই তো? জি স্যার। এই হচ্ছে এইখানকার অ্যাঙ্গেল কিভাবে পজিটিভ হবে নাকি নেগেটিভ।